আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো আমার ঘরে কি কি হচ্ছে, সকাল থেকে দিন কি কি করতেছি, কি কি হচ্ছে, সব কিছু নিয়ে এই আজকের ব্লগটা থাকবে। তো দেখতে থাকুন। আমার শাশুড়ি, আমি, ননদ, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বাড়িতে আছি, কী করতেছি না করতেছি সেটা নিয়ে হলো আজকের ব্লগটা থাকবে। আর স্পেশালি আপনাদের কিছু কথা থাকবে যেটা মানে না বললেই নয়, যে কথাগুলো হলো বলতে হয়। কারণ কিছু কিছু কথা আপনারা এভাবে বলেন যে মানে আছে না যে আপনারা ভাজা মাছ উল্টাই খেতে পারেন না, এরকম কিছু মানুষ আছে, তারা কথাগুলো বলেন। সেই কথাগুলো হলো ব্লগে থাকতেছে। তো ঠিক আছে, চলেন ভিডিওটা স্টার্ট করি আগে। আর দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই একটা লাইক দিবেন যদি ভালো লাগে। আমার শাশুড়ি মা আজকে খাবারের জন্য কি কি আয়োজন করলো, তার মেহনতে কি কি আমাদের ঘরে হচ্ছে সেটাও এই ব্লগে থাকতেছে। তো চলেন শুরু করি ভিডিওটা। ওই যে মা হলো এখানে মাছ কিনা নিয়ে আসা কাটতেছে। আমি হলো একটা গাছ লাগাইলাম, এই দেখেন সেই ইলিশ মাছ। কত টাকা কেজি নিল? 700 টাকা কেজি মাছের। আর মাছের প্রচন্ড পরিমাণে দাম। যারা মাছ কিনেন তারা অবশ্যই জানেন যে কতটা দাম। এখানে হলো আমাদের সাবিনা হলো লতি কাটতেছে। মা কিন্তু বাইরে গেছিল এই মাছ কিনতে, চিংড়ি মাছ। হ্যাঁ, মা হলো বাজারে গেছিল মাছ কেনার জন্য, বাজার থেকে মাছ কিনে নিয়ে এলো। কি করবো, সাদিয়ার বাড়ির সামনে বাজার বসে তো। এটা সাদিয়ার বাড়ির সামনে দিয়ে পাইছো? হ্যাঁ, আঙ্গ বাড়ির গাড়া ছিল এই মাছালা বেনঠান্তা গেছো গা। আমি আমি ছাদে বইয়া দেখলাম ওইখানে শহীদুল ভাই নাকি মাছ কিনতেছিল না, কথা কইতেছিল। এই যে হ্যাঁ, আইসো কবে যায়নি। মা হলো মাছ কাটতেছে। আর আমাকে ইলিশ মাছ বছরের আশা করে কিনা রাখি কোনো লাভ নাই, কে কারণ আমাকে অভিযোগের সময় যে ইলিশ মাছ কিনা রাখি ওই মানে 15টা দিন এত মাছ খাওয়া পরে পরে ফ্রিজ খালি হয়ে যায়, থাকে না, 15 দিনই শেষ করে দেয়। হেসে নাই কইতে এ কথা। ওষুধ ওষুধ করে খা। ওই 15 দিনে আঙ্গবাইতে মেজবান থাকে, ইলিশ খাওয়াই না মেজবান নাকি মা? সত্যি কথা না, না মিথ্যা কথা কইলাম? এবারের পুরুষরা এমনি বাজার ঘাট কম চেনে, কারণ বাজারের কথা অনেক কইতে কইতে ইয়া করতে হয়। ফ্রিজে কি আছে ওইটা খাও, ফ্রিজে কি আছে ওইটা খাও, জানে ফ্রিজে সবসময় থাকে, ফ্রিজের ডাকে খাও। তারপর হইলো অন্য কথা। আবু তালহা এবারে বড় হবি কবে তুই? তো এই দেখেন এক ভাবি হইলো আমার জন্য আমরা পাঠাইছে ঠিক আছে, কিন্তু টাকা কিন্তু ধরাই দিছে 30 টাকা করে কেজি। তো এই তো সকালবেলা হলো সকালের নাস্তা করা বানানো শেষ আমার। আর আমার সাহেব হলো আয়সা খাইতে বইছে, জমিদারের ছেলে। কটা বাজে সকাল? এখন সকাল 9টা। খিচুড়ি রান্না করছি, এখানে আমের আচার আর বাদাম ভর্তা। আমাদের ঘরে হইল হ্যাঁ ডিম লাগেনি, বাজে নিয়ে যা। কেডা ভাত খাইব? মানহানি মজা লাগে আমার তো আচার দিয়ে, শুধু আচার দিয়েও খাওয়া যায় খিচুড়ি, আমি খাইতে পারি। কি বলো? বাদাম ভর্তার আচার দিয়া ভাত দাও মা। তোমার ভাত লাগবে আম্মা? চলো দিচ্ছি ভাত। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালবেলায় হলো ব্লগটা শেয়ার করলাম। সকালবেলা আমি ঘরে দাঁড়াই দেখতেছিলাম আমার শাশুড়ি মা হলো ওই জঙ্গল দিয়ে হাঁটতেছে। তো আসলাম তার কাছে, দেখি সে কি করে। আর আমার মনে হয় যে লতি টোকাইতেছে। তো চলেন আমরা একটু টোকাই আপনাদের সাথে নিয়ে।
আমি বিশেষ করে এই পাশে আসা হলো আমার এই যে বটবুটি গাছগুলো দেখার জন্য। বটবুটি গাছ লাগাইছিলাম, সেই জায়গাটা হলো ভাইয়া নিয়ে যাইতেছে। তো এগুলা মনে হয় এই দেখেন, এই যে আঁকড়া নিয়ে গেছে। ওগুলো এখন হইলো জাংলা দেওয়ার দরকার, এই সোজা দিয়ে জাংলা দিয়ে দিব। ওই যে মায় আসেনি লতি, মা লতি আসেনি। একজনের লতি টোকা একেবারে 5-6 কেজি করে। মা হলো লতি টোকাইতেছে। আমি একটু তাল গাছ তলা যাই, দেখি তাল আসেনি। নাই তাল, তাল গাছ তলা তুমি কতগুলো আড়ি টোকাই নিয়ে লাগাইতে পারো, কিন্তু পরে ফোপরা খাইতে পারবো অনেক। কে ব্যথা পাইছে? কালকে আমি ব্যথা পাইছিলাম কোন সাইতে, তুমি হাসছিলে না, আজকে তুমি ব্যথা পাইছি। এই যে এই লতিগুলা, লতি অনেক বড় বড় হয়, কিন্তু এগুলো হইলো ছোট। মানুষ সব টোকাই নিয়ে আসছে, মা এখন আবার টোকাইতেছে। চলো ইথুন চলো, আসো। কি কাজ করে দেবে, কি করে দেবে? তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। খাওয়া দাওয়া শেষের পরে এই যে থালাবাটি, এই থালাবাটিগুলো আমি হলো এখন ধুবো। আর কালকে হলো আমি বাড়িতে ছিলাম না, তো রাত্রেবেলা আমি মা যে যা কিছু রান্না করছিল সেটাই হলো আমি খাওয়া দাওয়া করছি। আজকে হলো এই ফ্রিজটাকে একদম ফাঁকা করব। অনেকেই বলতেছেন যে আপনাদের ফ্রিজে এত কি, তো সেটা হলো আজকে একদম ফাঁকা করে দিব। ফ্রিজ আর কিছুই রাখবো না, কারণ কয়েকদিন পরে আমাদের ফ্রিজে আবারও ইলিশ ঢুকবে। আর আজকে মনে করেন যে যা যা আছে সব কিছু আমি এটা বের করব। ফ্রিজ কারণ অনেকদিন ধরে হলো বইটা রয়েছে। এটা কি আম্মা খাবা না? ওয়াও, মজা বিস্কিট তো এটা আম্মা। খাচ্ছ? তো আপনাদের ভাইয়ার বাইলা মাছ আর এই যে মাছটা রইল এখানে, এটা কি তা দেখতে হবে। ও এটা কি, তো এই হইলো ফ্রিজ। ওগুলা হলো একটা আছে মুরগি, একটা খাসির রান, আর কিছু হলো চবড়ি জাতীয় যে মাংসগুলো হয় সেটা। বাইক হইলে খুশি, বাইক হইলে খুশি। আমরা তো মামা কই সবসময়, বাইক কয় কি রে? আমি কবে বাইক কইছি, মোবাইল আমার সেভ করো মামা। আমি কই নাই, আমি মামা দিয়া হেন বাইতে ওই হচ্ছে বাইতে কইছি বয়রা, তোর মার মামুরা বয়রা। তোমার মামা শ্বশুর? আমার মামা শ্বশুর দাঁড়ায় থাকতে পারতেছ না, পাবে থাকতে। এখানে আমরা পপন ভাইজা, হ্যাঁ এরকম করে বাজা আমি দেখি না সত্যি। ওগুলা ফুটতাছে না, ওর নিচে পড়ে যাবো। আগে বাড়ি যাবো গা, এই পপন আগে বাড়ি দিতেছে গা।
না বড় ও দেন প্যাকেট করে দিয়ে দেন যা যত প্যাকেট করে দেন প্যাকেট কত করে 10 টাকা আই তো তাহলে দেন একটা বেশি দেন আমার মা বাইতে মা জন্য পোলা আছে না তুমি তো পোলাটা মনে করো আমি আমার মার কথা মনে করলাম আমরা জীবনে পপন ভাজা দেখিনি এইভাবে এই প্রথমবার দেখলাম এই দেখেন সাবিনার চেহারা